শুভা, ও শুভা, গেলি কই? এই তো ঠাকুমা, আমি এইখানে আছি। আমাকে একটু জল এনে দে মা। হ্যাঁ, দিচ্ছি। আমি এখানে একটু বসবো ঠাকুমা? বস না, আবার জিজ্ঞেস করতে হয়? আচ্ছা ঠাকুমা, তুমি কি কি রান্না জানো? আমি সব রান্না জানি। এই ধর, ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল, কচু পাতা চিংড়ি, চিংড়ির মালাইকারি, মুরগির মাংস কষা, শুক্তো, নিম বেগুন, লইট্টা কষা, ইলিশ পাতুরি। ওরে বাবা, থামো থামো, শুনতে শুনতে হাঁপিয়ে গেলাম আমি। পাগলি মেয়ে একটা। তা ঠাকুমা, তুমি এত সব রান্না কোথা থেকে শিখলে গো? আমি আমার মায়ের মা, মানে দিদার কাছ থেকে শিখেছি। দিদা অনেক রান্না পারতো, বাবা সে আর বলতে। তাই বুঝি? হ্যাঁ রে হ্যাঁ। আজকে কি রান্না হবে ঠাকুমা? হবে হবে, আজ চিংড়ির মালাইকারি হবে, তেল কই হবে, পোস্তর বড়া হবে। আজকে আমি আর তাহলে বিদ্যালয়ে যাব না, তোমার রান্না দেখবো বসে বসে, আর দুপুর হলে তুমি আমায় খাইয়ে দেবে। ওরে না, তোর মা যে বকবে। যা যা, বিদ্যালয়ে যা। বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে আমি তোকে নিজে হাতে খাইয়ে দেব। না ঠাকুমা, আমি আর যাব না। শুভা, এই শুভা, বলি গেলি কই? এই তো মা, আমি ঠাকুমার কাছে। সারা দিন ঠাকুমার কাছে কি এত? বিদ্যালয়ে যাবি না? আজকে আমি যাব না বিদ্যালয়, ঠাকুমার রান্না করা দেখবো বসে বসে। না, ওসব চলবে না। চুপচাপ বিদ্যালয়ে যা, না হলে এই আমি বেত নিয়ে এলুম। না, 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 যাচ্ছি যাচ্ছি। উফ বাবা রে, আর পারি না। এই ব্যথা যন্ত্রণা নিয়ে আর পারি না। বয়সটা তো আর কম হলো না। ঠাকুমা, সব সবজিগুলো কেটে রেখেছি, আর কি করব বলো? দেখি কিরকম কাটলি। এ কি কাণ্ড করেছিস! তোকে যে আলুগুলো চারকোনা ছোট ছোট করে কাটতে বললাম, সব কি ভুলে খাস? এই যা, সত্যি একদম ভুলে গেছি। আমি এক্ষুনি আবার কেটে দিচ্ছি। আর পারি না তোদের বলতে বলতে। ওদিকে দেখি অমলটা আবার কোথায় গেল। অমল, এই অমল, কোথায় গেলি রে? এইদিকে একবার শুনে যা। হ্যাঁ মা, ডাকছো আমায়? এত সময় পর বুঝি আসার সময় হলো? ওই একটু হাতে কাজ ছিল, কি বলবে বলো। এই নে, এই টাকা দিয়ে একটু বাজার থেকে চিংড়ি আর কই মাছ নিয়ে আয় দেখি ভালো দেখে। উফ, রোজ রোজ মাছ আনতে পাঠাবে তুমি আমাকে? আর এদিকে সব জমির কাজ বাদ দিয়ে আমি ছুটবো? ওই তো দুটো মানুষ খেতে আসে, তার জন্য এত নাচানাচি। এই এই মুখ সামলে কথা বল। দে 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 দে, আমার টাকা দে। আনতে হবে না মাছ, আমি নিজে গিয়েই নিয়ে আসছি। হ্যাঁ, ওটাই বাকি। তারপর সবাই আমাকে ধরুক আর কি। দেখলি তো মালতী, এদিকে আমাকেও যেতে দেবে না, আর নিজে গেলেও হাজারটা কথা শোনাবে। আমার আর ভালো লাগে না। আহা ঠাকুমা, তুমি এত চিন্তা করো না। দেখ কত বেলা হয়ে গেল এসব করতে করতে। দুপুর গড়ালে তো লোকজন খেতে চলে আসবে, তখন কি রান্না দেবো বলতো রান্না না হলে? প্রতিদিনের মতো আজকেও তোমার রান্না সঠিক সময় হয়ে যাবে। এখনো তো মাছই এলো না, ঠিক সময় রান্না কিভাবে হবে? উফ বাবারে, কোমরটা বড্ড ধরেছে রে। দে দে দেখি আলু পোস্তটা করে ফেলি। এই নাও,
আরে ঠাকুমা, তোমায় তো বলাই হয়নি গো। কি বল? আরে ও গ্রাম পঞ্চায়েতের প্রধান, এর বাড়ি তো আমাদের বাড়ির পাশে। তো উনি আমাকে দিয়ে খবর পাঠিয়েছেন আজকে দুপুরবেলা নাকি তোমার হোটেলে খেতে আসবে। ওমা, তাই নাকি? আজ তুই এটা এখন আমাকে বলছিস? আমার একটু খেয়াল নেই, বিশ্বাস করো ঠাকুমা। ওরে হতভাগী, কি আর বলবো তোকে। এই নাও নাও, তোমার মাছ ধরো। রে, এত হেলা ছাদা করিস না রে অমল, সময় আমারও আসবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিজের কাজ করো। কই, কি কি আছে আজ মেনুতে? বসো বসো। আজ আছে তেল কই, চিংড়ির মালাইকারি, আলু পোস্ত আর মুগের ডাল। দিন দিন আপনার হোটেলের রান্নার অনেক নাম শুনেছি, তাই আজ চলে এলাম আর কি। খুব ভালো করেছো বাবা। নাও, যা লাগে কিন্তু চেয়ে খেও। হ্যাঁ নিশ্চয়। ঠাকুমা, ও আমার সোনা রে, তুই এসেছিস? কই আমি খাইয়ে দেবে বলেছিলে যে? যা যা, হাত মুখটা ধুয়ে আয়, আমি ভাত মাখছি। ঠাকুমা, আপনার হাতের সত্যি জাদু আছে। খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হয়েছিল। সময় পেলে আবার একদিন আসবো। ঠিক আছে বাবা। কি দারুণ হয়েছে খেতে ঠাকুমা। না না, পেট ভরে খাবি। তোমার সাথে আমি আর কথা বলবো না। উমা, কেন রে, কি হলো? দিব্যি তো খাচ্ছিলি। কালকে কি মনে আছে তোমার? কি বলতো? আমি কেন বলবো, তুমি বলো। মনে পড়ছে অল্প অল্প। কি বলো দেখি। কাল আমার শুভা রানীর জন্মদিন যে। তোমার মনে আছে ঠাকুমা? থাকবে না আবার? এই শুভা, গেলি কোথায়? খাওয়া হলো তোর? হ্যাঁ যাই। শিগগির যা, মা ডাকছে। কই আমার শুভা রানী, কই? এই ঠাকুমা আমি এখানে। ও জন্মদিন শুভা মা, খুব ভালো থাকো, সুখী হও। সে তো নয় বুঝলাম, কিন্তু আজকে আমার জন্য কি রান্না করবে তাই বলো। আজকে তো নিরামিষ আমাদের, আজকে সব নিরামিষ রান্না করব। নিরামিষ? তাহলে তোমার হাতে আমার সব থেকে প্রিয় শুক্তোটা রান্না করো। শুক্তো খাবি? আচ্ছা আচ্ছা, তাই হবে। তুমি বলো শুক্তো রান্না করতে তোমার কি কি লাগবে? শুক্তো রান্না করতে লাগবে সজনে ডাঁটা, মিষ্টি আলু, উচ্ছে, কাঁচকলা, কাঁচা কুমড়ো, বেগুন, আরো অনেক কিছু। কি ভাবছিস বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি সে কথাই ভাবছি। না না, আমায় কোনো সাহায্য করতে হবে না। তোর বাবাকে দিয়ে আমি সব বাজার করিয়ে আনছি, আর না হলে মালতী যাবে। সারা দিন ঠাকুমাকে বিরক্ত করা। আরে না না রত্না, ওকে বকাঝকা করো না, আজ মেয়েটার জন্মদিন। তুমি তো ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো। তা এই শুভা, বিদ্যালয়ে যাবি না আজকে? আজকে তোমার জন্মদিন, আজকে আমি কিছুতেই বিদ্যালয়ে যাব না। ও ঠাকুমা, তুমি বলো না মাকে। আচ্ছা রত্না, আজকের দিনটা ওকে ছেড়ে দাও, ও যখন যেতে চাইছে না। তাছাড়া আজকে তো জন্মদিন। ঠিক আছে, তুমি যখন বলছো। তবে সারাদিন এদিক ওদিক করে বেড়াস না যেন। দুপুরে আমি পায়েস রান্না করে দেব। কি মজা কি মজা, ঠাকুমাও রান্না করবে মাও রান্না করবে। ঠিক আছে ঠিক আছে, আমি যাই, বাজারগুলো কাকে দিয়ে করিয়ে আনতে পারি দেখি। যাই, আমি একটু খেলা করে আসি। হিয়া, এই হিয়া। শুভা, হিয়া তো বাড়িতে নেই, ও মামা বাড়ি গেছে, তুই বিকেলে আয়। আচ্ছা ঠিক আছে।
এই গাছে সজনে ধরেছে না? ঠাকুমা বলেছিল শুক্তো রান্না করতে নাকি সজনে ডাঁটা লাগে। আমি তাহলে এই সজনে ডাঁটাগুলো পেড়ে নিয়ে যাই, কিন্তু অত সুতোকে আমি কিভাবে পারবো? উ আ আ উ কি ব্যাপার, শুভাটা গেল কই? মা, ও মা, শুভাকে দেখেছো? না তো, আমার কাছে তো আসেনি। দেখো এদিক ওদিক গেছে হয়তো কোথাও। ওগো শুনছো? দেখো তো মেয়েটা কোথায় গেল। কোথায় গেল মানে? তুমি কি খেয়াল করোনি? আরে ও তো বললো সামনে যাচ্ছে, কিন্তু এখন তো কোথাও দেখছি না। শুভা, 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 এই শুভা, কি হয়েছে মা? চল চল বাড়ি চল। রত্না, রত্না, এই যে শুভা। মেয়েটার জন্মদিনের দিনই অঘটনটা ঘটতে হলো। পই পই করে বললাম তখন, আমাকে তোর সাহায্য করতে হবে না, একটা কথা শুনলে হয়। ওদিকে আবার মেঘ ঘনিয়ে এসেছে। রত্না, এই বৃষ্টির জলে আমার সব ধান নষ্ট হয়ে গেল গো। এখন কি হবে? কি করে চলবে সংসার? তুমি একটু শান্ত হও। এই টাকাটা ধর, আর সন্ধেবেলায় ওর জন্য একটা কেক নিয়ে আসিস। আর শোন, এই বুড়িমা থাকতে তোদের কোনো চিন্তা নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই সংসারের দায়িত্ব আমার। হোটেলের টাকা আমি একটাও খরচা করি না, সব আমার শুভা মায়ের জন্য জমিয়ে রেখেছি। যতদিন না অমল তোর রোজগার হচ্ছে আমি ততদিন সংসার চালিয়ে নেব। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক সময় ছোট বড় কথা শুনিয়ে দিয়েছি কাজের ব্যস্ততায়। ওরে, সন্তানদেরকে বাবা মা কেবল ভালোই বাসতে জানে, ওসব ক্ষমা টমা চাইতে হবে না। খিরে মা, কেমন হয়েছে শুক্তো? ফাটাফাটি। আচ্ছা আচ্ছা, পেট পুড়ে খা।